এ বিষয়ে আরও জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, ইতিমধ্যে আজকে আরও দুজন মৃত্যুর কাছে হার মেনেছে, এছাড়া আহতদের কি অবস্থা জানাবেন? সুস্মিতা, আজকে কিন্তু দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একজন শিক্ষার্থী জারিফ রায়হান, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আর আরেকজন হচ্ছেন মাসুমা। তিনি অফিস সহকারী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের। এখন থেকে কিছুক্ষণ আগে অর্থাৎ 12টার পরে জারিফ রায়হানের যে পরিবার, তারা জারিফ রায়হানের মরদেহ এই বার্ন ইনস্টিটিউট থেকে তারা গ্রহণ করেছেন এবং সেটি উত্তরার উদ্দেশ্যে রওনা হয়েছেন। অর্থাৎ উত্তরার 12 নম্বর সেক্টরের যে খালপাড় জামে মসজিদ রয়েছেন, সেখানে এই শিক্ষার্থী জারিফ রায়হানের জানাজা অনুষ্ঠিত হবে। এটি তার পরিবার যখন তার লাশটি গ্রহণ করে নিয়ে যায় উত্তরার উদ্দেশ্যে, তখন তারা এটি নিশ্চিত করেছেন। সুস্মিতা, এই জারিফ রায়হানের গ্রামের বাড়ি রাজবাড়ির সদর উপজেলার শ্রীপুরে। আসলে এই আজকে বিকেলে বাদ আসর তার জানাজা উত্তরার খালপাড় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তার শরীরের আসলে 40% পোড়া ছিল এবং আজকে এই দুইজনের মৃত্যুর পর এখনও 3জন রোগী শঙ্কায় রয়েছেন, তারা আইসিইউতে রয়েছেন এবং দুইজনের মৃত্যুর পরে এখন এখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 17 জনে এবং এখানে চিকিৎসা নিচ্ছেন 38 জন রোগী। এবং সুস্মিতা, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মাসুমা, যিনি মারা গিয়েছেন সকাল 10টার পরে, আসলে তার শরীরের অধিকাংশই পোড়া ছিল, তার শরীরের 90% পোড়া ছিল এবং তার মরদেহ হস্তান্তর করা হবে। আগে জারিফ মারা গিয়েছিলেন, তার মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং তার এই মুহূর্তে মাসুমার মরদেহ এখানে রয়েছে এবং সেটি নির্দিষ্ট যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন করার পর মাসুমার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।